কি হয়েছে? কিছু কিছু হয়নি। জানিস তো সোনালি, মিথ্যে কথা বলাটা না এক ধরনের শিল্প। সবার দ্বারা সেটা হয় না রে। কি হয়েছে বল? জানো বৌমনি, একজন একজন বড় লেখক বলে গেছিলেন আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা প্রতিদিন সবাই সেখানে অভিনয় করে চলেছি। আমি জানি না এত বড় সত্যি কথাটা উনি কি করে বলে গেলেন। হ্যাঁ বৌমনি, আমিও অভিনয় করে চলেছি। হ্যাঁ বৌমনি, ভালো থাকার অভিনয়, ভালো রাখার অভিনয়। এই আপনার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে চোখের জলে নিভতে দেবেন না। ওই আগুনটাই আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। কি হলো বৌমনি? কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। আর তোকেও ঠিক থাকতে হবে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? কেন হচ্ছে? আমি কি অপরাধ করেছি যে এভাবে আমাকে বারবার শাস্তি পেতে হচ্ছে? আর তোরা বারবার করে মাধবীকে দোষারোপ করছিস। Why? I don't know. She's absolutely innocent. আমার কথা ভাবছিলেন তাই তো? ঠিক ধরেছি, আপনি আমার কথাই ভাবছিলেন। যাক, থ্যাঙ্ক গড, অ্যাটলিস্ট কেউ তো আছে যে আমার ব্যাপারে সিরিয়াসলি ভাবে। আপনার মনের কথা তো আমি ধরে ফেললাম, আপনি কি আমার মনের কথা ধরতে পারবেন? আমি জানতাম আগেই আপনি কোনো মাইন্ড রিডিং ফিডিং পারবেন না। আমি আপনার সমস্ত মনের কথা ধরে ফেলছি, আপনি আমার একটা মনের কথা ধরতে পারছেন। ঠিক আছে না, আপনি যখন আমার মনের কথাটা ধরতে পারছেন না, তখন আমি নিজেই আমার মনের কথাটা বলে দিই। বলে দিই। কেন এসেছো এখানে? কেন এসেছো এখানে? এ সাহস জুগিয়েছে তোমাকে? এত সাহস হলো কি করে আমার বাড়ির ভেতরে ঢুকে এলে? তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না। তুমি শরীর খারাপ হয়ে যাবে তোমার। একটু শান্ত হও। দাঁড়াও দাঁড়াও শিপ্রা, তুমি আমাদের মাঝখানে কথা বলবে না। আজ বা ইস্পার হবে বা উস্পার। কি দেখতে এসছো? আমার মেয়ে বেঁচে আছে না মরে গেছে? নাকি কেমন আছে সে? কোনটা? কান খুলে শুনে রাখো, আমার মেয়ে সুস্থ আছে, ভালো আছে, এবং তোমাকে ভুলে আরো ভালো আছে। তুমি ওর কাছে শুধু নন এন্টিটি। কেন এসেছো তুমি এখানে? কি চাও তুমি? ও এমনি আসেনি শিপ্রা। এমনি যদি সোনালির খবর নিতে আসতো তাহলে ওর অনেক আগে আসা উচিত ছিল। এই যে হ্যালো, চুপ করে দাঁড়িয়ে না থেকে কি মতলবে এখানে এসেছো সেটা বলে ফেল। এসব ন্যাকামি অনেক হয়েছে। হ্যাঁ, আর আমাদের কারোর এত সময় নেই তোমার মুখের দিকে তাকিয়ে আমরা বসে থাকবো। যা বলার তাড়াতাড়ি বলো, কুইকলি, অ্যান্ড দেন গেট লস্ট। আমি আপনাদের কারোর সাথে কথা বলতে আসিনি, আমি সোনালির সাথে কথা বলতে এসেছি। How dare you? আমার মেয়ের সাথে দেখা করতে এসছো?
সাহস পাও কোত্থেকে তুমি? আরেকবার যদি আমার মেয়ের নাম উচ্চারণ করছো না, তোমার জিভ ছিঁড়ে দেবো আমি। এত কিছুর পরেও তুমি আমাদের মেয়ের সাথে আবার দেখা করতে এসেছো? এটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। নির্লজ্জ, নির্লজ্জ, একেবারে কাঠ নির্লজ্জ। যদি লজ্জা, ঘেন্না, ভয় তোমার মধ্যে থাকতো তাহলে এই বাড়িতে ঢোকার সাহস তুমি পেতে না। আপনারা কিন্তু অকারণে আমাকে অপমান করছেন। ও রিয়েলি রিয়েলি? ওর মনে হচ্ছে ওকে অকারণে আমরা ডিসরেসপেক্ট করছি, হ্যাঁ, বেইজ্জত করছি, ওর সাথে খারাপ ব্যবহার করছি। ভালো করে শুনে রাখো, আর এক মুহূর্ত যদি তুমি এখানে দাঁড়াও, পুলিশকে ডাকবো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি জেলে ভরবো। আচ্ছা বৌমনি, ও যদি কোনোভাবে বাবার মুখোমুখি হয়ে যায় কি হবে তাহলে? কিচ্ছু হবে না। আর তোকে না ওসব নিয়ে এত ভাবতে হবে না, বুঝলি? আমরা কিসের জন্য আছি, আমরা ঠিক সামলে নেব। তুমি যাও, তুমি গিয়ে শুধু নিজের কর্তাকে সামলাও, বুঝলে? এতদিন বাদে নিজের কর্তার সঙ্গে দেখা হবে, এরকম বাংলার পাঁচের মতো মুখ করে রাখলে হবে? ওর কষ্ট হবে না? এই তো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, এরকম বাঁধ ভাঙা হাসি যেন সবসময় তোর মুখে লেগে থাকে। জানো বৌমনি, অমিত আজকে আমাকে এভাবে দেখে খুব অবাক হবে। ও তো জানিই না যে আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট সেটা জানার আগেই ও 6 মাসের জন্য অফিসের কাছে বাড়ির বাইরে চলে গেছিল, আর তারপর যোগাযোগই করা হয়ে ওঠেনি, কেউ করতেই দেয়নি। আর তারপরেই আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। জানো, আজ প্রায় 8 মাস পরে অমিত আমাকে দেখবে এই অবস্থায়। জানি না ও কিভাবে রিয়াক্ট করবে। আরে বাবা, এত কথা এখানে বসে না ভেবে তুই চল না, তাড়াতাড়ি চল। আচ্ছা বৌমনি, ওকে কেমন লাগছে গো দেখতে, বলো না আমাকে। সেটা না হয় নিজের চোখে গিয়ে দেখলেই পারিস। একটা কথা কিন্তু বলতে পারি, তোর বরের মুখটা না খুব মায়াময়, জানিস তো? কোন মুখে তুমি এসেছো এখানে যে এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, অবশ্য তোমাদের মতো পরিবারের ছেলেদের লাজ, লজ্জা, ঘেন্না কিছুই থাকে না। আরে বন্ধু, কি করছো তুমি? তুমি ফুলমণিকে দেখেছো বন্ধু? ফুলমণি? ফুলমণি ওইদিকে গেছে। ওইদিকে? কোথায় গো বন্ধু? কেন তুমি ফুলমণিকে খুঁজছো কেন? এমনি, আসলে অনেকক্ষণ তো ফুলমণির সঙ্গে দেখা হয়নি, সেই জন্য ফুলমণিকে খুঁজছি। কেন? এদিকে এসো। ফুলমণিকে অনেকক্ষণ দেখতে না পেলে কষ্ট হয় বুঝি? হ্যাঁ গো বন্ধু, খুব কষ্ট হয়। আদি বড় বৌমাকে বুঝিও, আগে ওই ভুলগুলো করেছে, তখন আমি ভেবেছি ছেলে মানুষই, আমি আর কিছু বলি, কিন্তু আজ যেটা হলো সেটা কিন্তু কোনো ছেলে মানুষ না। এই আগুনে যদি ঘি দিতে হয় তাহলে এর থেকে পারফেক্ট টাইম আর পাওয়া যাবে না। এই ডিভোর্সটা আটকানোর জন্য যা যা করা প্রয়োজন সেটা আপনি করুন, আমি আপনার পাশে আছি।